সরকার আমাদের টাকা মেরে দিতে চাইছে, আমরা সেই জন্য রাস্তায় নেমেছি। শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় যদি আসি তাহলে দিয়ে মিটিয়ে দেয়া হবে, কিন্তু আমরা দেখছি এই কমাসের মধ্যে ওনার কথা উনি রাখতে পারেননি, যার জন্য আমাদের আবার পুনরায় রাস্তায় নামতে হচ্ছে। তুমি ৪৫ দিনের মধ্যে পে কমিশন কার্যকরী হবে বলে দিলে, সমস্ত বকেয়া দিয়ে দেওয়া হবে সংকল্পবদ্ধে ঘোষণা করলে, আর এখন বলছো যে আমরা কেবল এসছি, অনেক ধার দেনা তো আছে, ওনারা জানেনি, কারণ উনি তো মন্ত্রীও ছিলেন এক সময়। সরকার আমাদের দিয়ে কাজ করাচ্ছে, সরকারও দেয়নি। আগের সরকারও কথা মতো তাদের বকেয়া দিয়ে দেয়নি, সুতরাং এই সরকার যখন আসেনি তারাও কিন্তু এই বিয়ের পক্ষে ছিল, কিন্তু আজকে কিন্তু তাদের কোনো রকম উচ্চ বাচ্চা নেই, চুপচাপ বসেছে। তারই বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলছে। কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন আসার আগে, এখন সেটা একদম দেখা যাচ্ছে যে মিথ্যাচার হয়েছে। হ্যাঁ, এলপিজিতে 450 টাকায় দেওয়া হবে, ক্ষমতা এলেই তিনি বলেছিলেন, কিন্তু হয়েছে কি? হয়নি। সুতরাং সাধারণের যে দাবি, আজকে মূলত দাবি যে বিপুল বঞ্চনা বকেয়া দিয়ে নিয়ে, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা কিছু পেয়েছে আর আমাদের ব্যাপারটা ভুলে গেছে সরকার। আমাদের গ্র্যান্টিড কবে দেবে কিছু ঠিক নেই, আমরা তার জন্য রাস্তায় নেমেছি। অবিলম্বে আমাদের বকেয়া দিয়ে দিতে হবে। আমরা পড়ছি 20% অক্টোবর মাসে, আর আমাদের বাকি 42%। সেই অর্থ কি হবে? আর বকেয়া দিয়ে পঞ্চম বেতন কমিশনের তার একটা পয়সা আমরা শিক্ষকেরা পাইনি। একজন শিক্ষক মাধ্যমিক প্রাথমিক 10 লক্ষ থেকে 24 লক্ষ টাকা পর্যন্ত পাবে। সরকার আমাদের টাকা মেরে দিতে চাইছে, আমরা সেই জন্য রাস্তায় নেমেছি। আর একটা কথা, টেন্ডার ছাড়া সরকারি কিছু সেখানে দেয়া যায়, ইসকনকে দিয়েছে, কোথায় ঠিক হলো? ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি কর্মসূচি টেন্ডার ছাড়া বেআইনি ভাবে সরকার দিয়েছে। আমাদের লড়াইয়ের মধ্য দিয়ে কালকে ঘোষণা করেছে ডিম দেবে, কিন্তু আমাদের কথা হচ্ছে চিরাচরিত যে পদ্ধতি আছে ওই পদ্ধতি রাখতে হবে। 9.5 লক্ষ যারা মিড ডে মিল কর্মী, তারা আজকে বঞ্চিত, তারা আজকে বিপন্ন বোধ করছে, তার ব্যবস্থা করতে হবে। আরে প্রতিশ্রুতি যা দিয়েছিল, প্রতিশ্রুতি তাহলে কেন দেয়? বলতে পারতো যে প্রতিশ্রুতিগুলো পূরণ হবে 1 বছর পরে। তা বলেছিল তো 45 দিনের মধ্যে সবকিছু দিয়ে দিবে, তাহলে কেন বলেছিল? সময় দেওয়ার এগুলো অজুহাত বলে লাভ নেই। সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু গ্র্যান্টিনেড কর্মচারীদের ক্ষেত্রে সেই কথা উল্লেখ করা হচ্ছে না কেন? তাহলে প্রতিশ্রুতি দেওয়ার সময় সেটাও মনে রাখা উচিত ছিল, যদি আমরা সরকারে আসি সেটা 1 বছর পরে বিবেচনা হবে। তাহলে তুমি 45 দিনের মধ্যে পে কমিশন কার্যকরী হবে বলে দিলে, সমস্ত বকেয়া দিয়ে দেওয়া হবে সংকল্পবদ্ধে ঘোষণা করলে, আর এখন বলছো যে আমরা কেবল এসছি, অনেক ধার দেনা তো আছে, ওনারা জানেনি, কারণ উনি তো মন্ত্রীও ছিলেন এক সময়, ওই পূর্বতন সরকারের তো মন্ত্রীও ছিলেন, আর ধার দেনা আছে উনি জানেন না? সরকারি কর্মচারীদের একটা সবুজ অংশ চেয়েছিল তারা পরিবর্তন, তার মধ্যে আপনারা কি আছেন? শিক্ষকরা তো অনেক বেশি ছিল। আজকের মিছিলে বা আমাদের যারা সদস্য, সবটা কি আছে বলতে পারবো না, তবে মানুষ চেয়েছিল এই সরকার, যে সরকার ছিল 15 বছরের, এই সরকারকে পরিবর্তন করা দরকার, সেটা হয়েছিল। কিন্তু আজকে তারা যা বলেছিল সেক্ষেত্রে ঠিক উল্টো কাজগুলো হচ্ছে। এই জায়গায় তো মানুষ পথে নামা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কিন্তু সে তো সরকারে এসছে, হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, 3 মাস প্রায় হয়ে গেল। আর 3 মাস মানে তো 90 দিন, 45 দিনের ডবল। তা সেক্ষেত্রে সে প্রতিশ্রুতি তো আর রইল না। আজকে আমাদের দাবি হচ্ছে বকেয়া যে দেওয়া হয়নি, এবং প্রাইমারি স্কুলের টিচারদের অযথা আমাদের বদলি করা হচ্ছে, তারই বিরুদ্ধে। এবং আমাদের যে এখন যে বলা হচ্ছে যে আমরা নাকি সরকার আমাদের দিয়ে কাজ করাচ্ছে, সমস্ত ইলেকশনের কাজ করাচ্ছে, এই কাজ করার পরও বলছে আমরা সরকার পোষিত কেন, আমাদের সরকারি
হিসাবে কেন আমাদের ডিএটা বাকি রেখেছে। এই ডিএ বাকির জন্য আমাদের আজকে শিক্ষক স্কুলে স্কুলে শিক্ষক নেই, পড়াশোনা নেই। এই সমস্ত গোটা রাজ্য জুড়ে এক শিক্ষকের যে দুর্নীতি, সেই তারই বিরুদ্ধে মূলত আমাদের বকেয়া ডিএটা আমাদের দেবে বলেও দেওয়া হয়নি। তারই জন্য আমাদের আজকে এই মিছিল আগামী দিনে আরও জোরদার হবে, এই কথাই আমি বলবো। 18% দিয়ে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে 2008 সাল থেকে 15 সাল পর্যন্ত যে ডিএ বাকি আছে সেটা তো রাজ্য সরকারের সরাসরি কর্মচারীদের দিচ্ছে, কিন্তু আমরা যে সরকার মধ্যশিক্ষা পর্ষদের আন্ডারে রয়েছি সেখানে আমাদের কোনো যদিও সুপ্রিম কোর্ট বলেছে তারপরও কোনো উচ্চ বাচ্চা নেই, তার কোনো জিও কিছুই বার করছে না, ফলে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই চলছে। সরকার আসে, সরকার যায়, দিয়ে সমস্যার সমাধান হয় না, কি বলবেন? আগে সরকারও দেয়নি, আগের সরকারও কথা মতো তাদের বকেয়া ডিএ দেয়নি। সুতরাং এই সরকার যখন আসেনি তারাও কিন্তু এই ডিএর পক্ষে ছিল, কিন্তু আজকে কিন্তু তাদের কোনো রকম উচ্চ বাচ্চা নেই, ফলে চুপচাপ বসেছে। তারই বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন চলবে। সরকারি কর্মীরা সবাই যে পরিবর্তন চেয়েছিল তা নয়, সরকারি কর্মীরা সবসময় পরিবর্তনের পক্ষে ছিল না, ডিএর পক্ষে ছিল। বিগত 15 বছরে আমরা লক্ষ্য করেছি ওই তৃণমূল সরকার আমাদের ডিএ দেয়নি, দেব বলে কথা দিয়েও ডিএ দিতে পারেনি। শুভেন্দু অধিকারী যে কথা দিয়েছিল যে আমরা ক্ষমতায় যদি আসি তাহলে ডিএ মিটিয়ে দেয়া হবে, কিন্তু আমরা দেখছি এই কমাসের মধ্যে ওনার কথা উনি রাখতে পারেননি, যার জন্য আমাদের আবার পুনরায় রাস্তায় নামতে হচ্ছে। আমাদের টেটের বিরুদ্ধেও নামতে হচ্ছে। টেট নিয়ে আমাদের যে কেলেঙ্কারি চলছে, বিগত দিনে আমাদের যে রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 যেটা চালু হয়েছিল, তার আগে যারা নিয়োগ হয়েছে তাদেরকে আবার টেটের মাধ্যমে প্রমাণ দিতে হবে যে তোমাদের যোগ্যতা আছে। সেই জন্য আমাদের এই লড়াই যে আমরা তো এই আইনের আগে নিয়োগ হয়েছি, তাহলে আমরা কেন টেটে বসবো? মুখ্যমন্ত্রী হয়েছে, মুখ্যমন্ত্রী ওনার কথা রাখেনি, তাই সেই জন্য আমাদের পথে নামতে হয়েছে। আমাদের ডিএ দেওয়ার কথা ঘোষণা হলো, বকেয়া ডিএর ব্যাপারে আমরা কোনো কিছু এখনো আশ্বাস পাইনি, সেই জন্য আমরা শিক্ষক শিক্ষিকারা আজ রাস্তায় নেমেছি। কি ব্যাপার, নতুন সরকার এসে একটু সময় তো দেবেন, আপনারা রাস্তায় নেমে পড়ছেন হাজার হাজার মানুষ। সময় দেওয়ার কি সময় আছে? যা চলছে চারিদিকে, এই যেটা আমাদের সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে সেটা থেকে আমাদের সরিয়ে দিয়ে আজকে আমাদের রাস্তায় নামতে বাধ্য করা হলো, এটা আপনারা কি করে বলছেন যে আমরা চুপ থাকবো? ছাত্ররা আন্দোলন করে তাদের দাবি যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, ছাত্ররা তাদের দাবি মতো আদায় করতে পেরেছেন। আপনারা শিক্ষক, আপনারা কি? আমরা ছাত্রদের জন্যই লড়ছি। আমাদের পশ্চিমবঙ্গে যে সাধারণের শিক্ষা ব্যবস্থা আজকে আক্রান্ত, মানে সাধারণের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ উচ্ছেদ করার মূলে যে আগের সরকার ছিল, এখনকার সরকারও সেই পথেই রয়েছে। আমরা সেটা মানছি না, মানবো না, কেননা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সাধারণের শিক্ষা পায় সেটাই আমরা করব। সেই জন্য আমরা শিক্ষক সংগঠন রাস্তায় নেমেছি। ওসব ভাওতা অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন আসার আগে, এখন সেটা একদম মানে দেখা যাচ্ছে যে মিথ্যাচার হয়েছে। হ্যাঁ, বলেছেন ক্ষমতায় আসবার আগে অনেক কিছু বলেছেন, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একই রকম যেন চেয়ারে বসে আছেন। যেহেতু উনি পুরনো দলের সদস্য ছিলেন, সেই ছায়াই ওনার মধ্যে রয়ে গেছে এবং আমরা নতুন কিছু দেখতে পাচ্ছি না। এবং তার কারণ যে শিক্ষাক্ষেত্রে যে একটা হতাশজনক যে পরিস্থিতি হয়েছিল, সেই পরিস্থিতি অনুরূপভাবে বজায় আছে। এখনো পর্যন্ত আমরা সেই শিক্ষাটাকে সেভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি না এবং সায়েন্স শিক্ষার ক্ষেত্রে আমরা দিনের পর দিন পিছিয়ে যাচ্ছি। এবং উনি ক্ষমতায় আসবার আগে যে এলপিজিতে 450 টাকায় দেওয়া হবে, ক্ষমতা এলেই তিনি বলেছিলেন, কিন্তু হয়েছে কি? হয়নি। সুতরাং সাধারণের যে দাবি, হ্যাঁ, বিদ্যুৎ বিল 200 ইউনিট ছাড়, এসব কিছু, হ্যাঁ, এবং 2 টাকা ইউনিট, কোনো কিছুই হয়নি এবং পারবেন বলে আমার মনেও হয় না এবং আমরা খুব হতাশ, সেই জন্যই আমরা পথে নেমেছি।